আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া। আজকে হচ্ছে তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ রয়েছে তারা তো এখন অ্যাডমিশন সিকার বা হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে গেছো। তো তারা হচ্ছে ভবিষ্যতে পরীক্ষা দিবা, রাইট? তোমরা হচ্ছে তোমাদের সামনে হচ্ছে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরেই পরবর্তীতে তোমাদের হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির ক্রাইটেরিয়াগুলা, তাদের হচ্ছে যে সার্কুলার সেগুলো দিয়ে দিবে। তো সবারই উদ্দেশ্য থাকে প্রথমে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ ইউজুয়াল। তো নর্মালি তারা ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নেয়, আর এইটার প্রিপারেশন নিলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির প্রিপারেশনগুলো হয়ে যায়। তো আমরা হচ্ছে আজকে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করব কোন চ্যাপ্টারের উপর? ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারের উপর। এবং কত সাল থেকে কত সাল কোশ্চেন থাকবে? 2011 সাল থেকে, অর্থাৎ 2023 সাল পর্যন্ত, অর্থাৎ 2010-11 সেশন থেকে 2023-24 যে সেশনটা রয়েছে, যা যা কোশ্চেন রয়েছে সেগুলো নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে এই ক্লাসটির মাধ্যমে তোমার আইডিয়া জন্মাবে যে ঢাকা ইউনিভার্সিটিতে আসলে ভেক্টর রিলেটেড কী কী টপিকের কোশ্চেন আসছে। তাহলে পরবর্তীতে তোমার যদি কোশ্চেন নিয়ে আইডিয়া থাকে তাহলে তোমার পরীক্ষার প্রস্তুতিটাও অনেক ভালো করে হয়ে যাবে। অ্যাডমিশনে তোমাকে একটাই জিনিস সাজেস্ট করবো, বেশি বেশি কোশ্চেন ব্যাংক সলভ করা, আর বেসিকটা আগে থেকে অবশ্যই ক্লিয়ার করে নিবা, কনসেপ্ট আগে পড়বা, এরপরে ধুমায়া কোশ্চেন ব্যাংক সলভ করবা। তাহলে তোমার আইডিয়া চলে আসবে যে পরীক্ষার হলে যে কোন কোন টাইপের তুমি কোশ্চেন সলভ করছিলা, আর এগুলোর ভিত্তি করে ইনশাল্লাহ আসবে। এবং পরবর্তীতে তুমি ইজিলি বুঝতে পারবা যে এটা কীভাবে সলভ করতে হবে এবং কত দ্রুত সলভ করে ফেলতে হবে। ওকে, তাহলে চলো আজকে ক্লাসটা আমি শুরু করি। আমি তোমাদের নূর ভাইয়া। তো আজকে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথম কোয়েশ্চেনটা যেটা দেখবো, এটা ঢাকা ইউনিভার্সিটি 23-24 সেশনে আসছে, অর্থাৎ গত বছর আসছে তোমাদের আগের ব্যাচের। তো কী দেওয়া আছে কোশ্চেনটা দেখো, দুটি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর এর যোগফলটা তাদের পার্থক্যের উপর লম্ব। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর তাদের যোগফল, যোগফল মানে কি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই যে এই যোগফলটা হবে তাদের পার্থক্যের উপর লম্ব। তাহলে এই দুইটা ভেক্টরের পার্থক্য কি? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডিফারেন্স। তো তাদের উপর লম্ব মানে কি? মানে এই দুইটা, এইটার যোগফল এবং এইটার যে বিয়োগফল বা পার্থক্য, এটারে যে ডট গুণন, এটা হবে কি? 0। আমরা জানি কোন একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টর যদি লম্ব হয় তখন সেটার মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি হইলে ডট গুণনটা কি হয়? 0। কারণ আমরা ডট গুণনের সূত্র পড়েছিলাম এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি কস থেটা, যেখানে থেটার মান যদি 90 ডিগ্রি হয় তখন কি হয়? পুরা মানটা 0 হয়ে যায়, অর্থাৎ পুরা ভেক্টরের ডট গুণনটা কি হয়? 0। তাহলে আমরা এখানে শর্টকাটে লিখতেই পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু 0। এরপরে আমরা নর্মাল সাধারণ গুণ করব। তাহলে গুণ করলে যে এটা এই দুটোর সাথে নর্মালি যাবে, তাহলে এ ভেক্টর ইন্টু এ ভেক্টর, তারপরে মাইনাস এ ভেক্টর বি ভেক্টর, তারপরে প্লাস এ ভেক্টর বি ভেক্টর। এগুলো দ্রুত করতে হবে অথবা মাথায় করতে হবে। এখানে হচ্ছে মাইনাস হবে, মাইনাস তোমার হচ্ছে মাইনাস বি ভেক্টর ইন্টু ভি ভেক্টর। তাহলে এই যে ইকুয়াল টু কত হবে? 0। তাহলে আলটিমেটলি এখানে হচ্ছে এ ভেক্টর স্কোয়ার আসে মাইনাস বি ভেক্টর স্কোয়ার আছে, আর এটা আমরা জানি ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে, মানে ভি ভেক্টরটা। তাহলে এ ভেক্টর স্কোয়ার ইকুয়াল টু বি ভেক্টর স্কোয়ার। তারপরে হচ্ছে এখানে হচ্ছে তোমার পরবর্তীতে স্কোয়ার রুট করে দিলে আর কি তোমার এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর হবে। আর এটা যদি মান বের করে, এই যে উপরে এখানে হচ্ছে তোমার মডুলাস দিয়ে দিতে হবে। এই যে মডুলাস, এটা হচ্ছে কী বোঝায়? যে ভেক্টরের মান। তাহলে এখানে দেখি আমার কোন তথ্যটি সঠিক। তাহলে এখানে হচ্ছে কোনটা মিলতেছে? যে প্রথমটা। তাহলে এটাই হবে আনসার, অর্থাৎ এ ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর। এটা খুব সহজ ছিল, খুব দ্রুতই তুমি করতে পারবা। এটাই ধরো তোমার 10-15 সেকেন্ডেই হয়ে যাবে ইনশাল্লাহ, যদি তোমার আগে থেকে এই কোশ্চেনটা মাথায় থাকে। আর না হলে একটু হয়তো সময় লাগতে পারে পরবর্তী কোশ্চেনটা থেকে, বাট কোশ্চেন ধীরে পড়তে হবে এবং সলভ দ্রুত করতে হবে। এটা জাস্ট একটু খেয়াল রাখতে হবে এবং কেয়ারফুলি করতে হবে। পরের কোশ্চেনটাতে যাই। বলেছে যে এ ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 2j মাইনাস কে, বি ভেক্টর দেওয়া আছে 6i প্লাস 3j মাইনাস 3k। ভেক্টরদের উপরের লম্ব দিকে একটি একক ভেক্টর কোনটি হবে? তো লম্ব দিকে একক ভেক্টরগুলো তুমি হয়তো নির্ণয় করছো এইচএসসির টাইমে, এটা একটু বড় করে করতে হবে। তো লম্ব দিকে যখন একক ভেক্টর বলে তখন আমরা কীভাবে বের করি? খুব সহজ, যে দুইটা ভেক্টরের আমরা কি করি? ক্রস গুণন করি। এরপরে ওই দিক ক্রস গুণনের ফলে যে ফলটা আসে, ওই ফলটাকে আমরা কি করি? এর মান দ্বারা ডিভাইড করি, অর্থাৎ মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। উপরে থাকে দিক আর নিচে মান, এই রেজাল্টটাই হচ্ছে কি? লম্ব একক ভেক্টর। তাহলে আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল বের করব। তাহলে চলো আমরা বের করি। তো প্রথমে হচ্ছে এখানে আই জে কে, এটা অবশ্যই একটু দ্রুত করতে হবে। এগুলো যদি একটু মাথায়
তোমার হচ্ছে মাথায় করার থেকে একটু রাফে করে রাখা বেটার, তাহলে ভুল কম হবে, আর হচ্ছে এটা একটু দ্রুত করতে হবে আর কি। ঠিক আছে, 2 2 -1, আর এটা প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে। 3 -3, এটা কি বের করতেছি আমরা? a ক্রস b আর কি, তারপর এটাকে মান আমরা বের করব। তাহলে এরপরে হচ্ছে এখানে আমরা দেখি কত আসে, এখানে i ইন্টু তোমার হচ্ছে 2 × 3 -6, আর এখানে হচ্ছে মাইনাস আছে +3 - j ইন্টু তোমার হচ্ছে -6 মাইনাস আছে +6, আর এখানে হচ্ছে প্লাস কে ভেক্টর, এটা বাদ 2 3 দোকানে 6 মাইনাস 6 দোকানে 12। তা দেখো এখানে কত আসে, এখানে আসে হচ্ছে ক্যালকুলেশন করলে তুমি দেখবা -3i, আর আসবে কত -6k, কারণ যেটা তো বাদ হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার দিক আর কি। এখন মানটা যদি বের করি, জাস্ট আমি √3 -3 -3 না দেয় একই কথা, -3 আর +3 লেখা, কারণ আলটিমেটলি রেজাল্ট তো সেমই আসবে, -6 তাহলে এটা আসবে হচ্ছে √45। তাহলে আলটিমেটলি আমার আনসারটা দাঁড়ায়, এখানে একটু লিখে দিচ্ছি, আনসারটা দাঁড়ায় হচ্ছে -3i -6k ক্যাপ ডিভাইডেড বাই কি √45। কিন্তু এটা কি অপশনে আছে? দেখো -3i -6k আছে, কিন্তু নিচে যে √45 অর্থাৎ মান দ্বারা ভাগ, এটা কিন্তু নাই। তাহলে এইখানে √45 আছে, এখানে √45, এই দুইটার মধ্যে যে কোনো একটা আসবে, কিন্তু এখানে -3 কমন নিচ্ছে। তাহলে চলো আমরা এখানে -3 কমন নেই। -3 যদি কমন নিতাম, তাহলে এই যে এখানে -3 আগে আসতো, এখানে আসতো i ক্যাপ, আর এখানে +2k √45। তাহলে এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে 3 নম্বর অপশনটা। তাহলে আমার আনসার আসবে কত? 3 নম্বর অপশন, -3 × i + 2k ডিভাইডেড বাই √45। তাহলে লম্ব দিকে একক ভেক্টর আমরা সবাই পড়ছি এইচএসসির টাইমে। তো দেখছো এটা অ্যাডমিশনে চলে আসে, এটা একটু দ্রুত করতে হবে, ধরো তোমার 50 সেকেন্ড বা 1 মিনিট বা 1.5 মিনিটে করতে হবে আর কি। ঠিক আছে, তো আমি তো বুঝাই দিচ্ছি, এর কারণে হচ্ছে আমি একটু সময় নিয়েছি, বাট প্র্যাকটিস যদি আমার থাকে তাহলে তো আমি ইজিলি পারবো, আমরা সবাই পারবো প্র্যাকটিস থাকলে দ্রুত করে ফেলতে। ওকে, ক্যালকুলেশন অত কঠিন না। পরবর্তী কোশ্চেনটাতে যাই। এই পরের কোশ্চেনটা বলেছে একটি 3 মানের ভেক্টর এবং একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান কোনটি হবে না। ঠিক আছে, কোনটি হবে না এটা আমাকে বের করতে বলছে। তাহলে এখানে একটা ভেক্টর ধরো, যেটা বড় ভেক্টর, এটাকে a ধরলাম 4, আর ছোট ভেক্টরটাকে 3 ধরলাম। তাহলে বলছে তাদের যোগ করলে লব্ধি যেটা হবে, এই লব্ধি ভেক্টরের মান কোনটি হবে না, এটা আমাকে জানতে চাইছে। তো আগে আমরা হচ্ছে ছোটবেলায় পড়ছিলাম যে দুইটা ভেক্টরের লব্ধির মানটা সর্বোচ্চ কত হয়, মিনিমামটা কত হয়। যেমন এ আর বি, এটা সর্বোচ্চ কত হবে, আমরা যদি যোগফল করি তাহলে এটা আসবে 7। মিনিমাম কত হবে? মিনিমাম হচ্ছে আমি 4 থেকে 3 বাদ দিই, তাহলে আসবে কত? 1। এটা আমাকে কি মিন করে? এটা আমাকে মিন করে যে তাদের লব্ধির মানটা সর্বনিম্ন হইতে পারে 1, সর্বোচ্চ হইতে পারে 7, অর্থাৎ 1 আর 7-এর মাঝেই হবে। ঠিক আছে, তাহলে এখানে 1 হইতে পারে, 2 হইতে পারে, 3ও হইতে পারে, কিন্তু এখানে জিজ্ঞেস করছে কোনটা হবে না। তাহলে 0 তো হইতে পারবে না, কারণ সর্বনিম্ন 1, তাহলে 0 তো ইম্পসিবল, এটা হইতে পারবে না, তাহলে এটাই হবে আনসার। ঠিক আছে, কোন লব্ধি ভেক্টরের মান কোনটা হবে না, অর্থাৎ লব্ধি তো এখানে অনেক কিছুই হইতে পারে। এখন লব্ধির রেঞ্জটা কতটুকু এটা তোমাকে বের করতে হবে। এটা কেমনে বের করি? লব্ধির রেঞ্জটা বের করতে পারি ম্যাক্সিমাম মিনিমাম দিয়ে। তাহলে ম্যাক্সিমাম বের করে আমরা দুইটা যোগ করে যখন আলফার মানটা কত হয় 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি হইলে লব্ধির মানটা ম্যাক্সিমাম হয়, আর যদি cos 180 হয় অর্থাৎ 180 ডিগ্রি, তখন কি হয়? মিনিমাম হয় লব্ধিটা, রাইট? তো তখন হচ্ছে আমরা মানগুলো পেয়ে যাই। এই যে ম্যাক্সিমাম পাইলাম 7, মিনিমাম পাইলাম 1, তাহলে মানগুলা হবে এই 1 থেকে 7-এর মাঝে। তাহলে 1-এর নিচে হইতে পারবে না, 7-এর উপরে হইতে পারবে না। ঠিক আছে, তো 1-এর নিচে যেহেতু 0 অপশনটা দেওয়া আছে, এটা লব্ধি ভেক্টরের মান হবে না। 7-এর উপর যদি 8 9 থাকতো তাহলে ওইটা হইতো না। আশা করি আমরা বুঝতে পারছি এটা। পরবর্তী কোশ্চেন, এ এর মান কত হইলে এ ভেক্টর আর এ ভেক্টর পরস্পর লম্ব হবে। এটা খুবই একটা কমন কোশ্চেন, আর এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটিতে এটা রিপিটেডলি আসছে। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের পরস্পর লম্ব মানে কি? তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়াল টু কত? 90। তাহলে আমরা কেমনে বের করি এটা? এ ভেক্টর ডট বি ভেক্টর দিয়ে করি, এ বি কস থেটা। এর মান কত হইলে, তার মানে এখানে একটা মিসিং আছে, যে এর মানটা বের করতে হবে। এর মান কত হইলে লম্ব পরস্পর এ ভেক্টর আর বি ভেক্টর লম্ব হবে। তাহলে এ বি কস থেটা, কস 90 ডিগ্রি হলে কত হয়? 0 হয়। তাহলে আমি এ ভেক্টরটা অর্থাৎ 2i প্লাস 2j মাইনাস কে ডট এ আই প্লাস জে ক্যাপ
ঠিক আছে, এটা তাহলে এখান থেকে এটা বের করতে হবে। তাহলে আমরা জানি আই এর সাথে গুণ হয়, জে এর সাথে গুণ হয়, কে এর সাথে গুণ হয়। তাহলে আই এর এখানে 2 আছে আর এখানে এ আছে, তাহলে 2a হবে। আর জে এর এখানে 2 আছে আর এখানে জে এর এখানে 1 আছে, তাহলে প্লাস 2 ইন্টু 1 2 হবে। আর কে মাইনাস কে, আর এখানে কোনো কে আছে নাই, তাহলে যদি কোনো কে নাই তাহলে এটাকে ধরে নাও 0 কে আছে। তাহলে 0 কে এর সাথে যদি এখানে মাইনাস 1 কেটা গুণ হয় তাহলে কত হবে, এখানে আনসার আসবে 0, -0 বা 0 আর কি, ইকুয়াল টু 0। তাহলে এখানে 2a ইকুয়াল টু আসে -2, সুতরাং a ইকুয়াল টু কত আসবে, -1। এটা ধূপধাপ করে ফেলবে আর কি, এটা আনসার আসবে -1 আর কি। ঠিক আছে, তো এখানে যে কে ভেক্টর তো কে ভেক্টরের সাথে গুণ হয়, তো এখানে তো কোনো কে নাই, তাহলে আলটিমেটলি 0 হবে, কারণ কে নাই, তাহলে ধরে নিব 0 কে আর কি। তাহলে 0 কে এর সাথে মাইনাস কে যদি ডট গুণন করি তাহলে এটা কি আসতেছে, 0 আসতেছে। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। ওকে, তো এটা খুব ইজি, এই টাইপের কোশ্চেন দেখবে ঢাকা ইউনিভার্সিটিতে আসে, যে এর মান কত হইলে লম্ব হবে। পরবর্তী কোশ্চেনটাতে যাই, এ ভেক্টর এবং বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির 19-20 আসছে, আবার 14-15 সেশনে আসছে। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যবর্তী কোণ, তাহলে ওই যে কেমনে বের করবো, কস থিটা দিয়ে বের করব। তাহলে আমরা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু কি, এ বি কস থিটা আমরা জানি। তাহলে যদি কস থিটা ইকুয়াল টু কী হবে বলো তো, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি। তাহলে এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর করো, 3i এর সাথে 5i যাবে, তাহলে কত আসে 15 মাইনাস 3j, এখানে কি জে আছে নাই, তাহলে 0 হবে। তারপরে আবার এখানে কে আছে, এখানে কি কে আছে নাই, তাহলে 0 হবে। তার মানে জের অংশটুকু 0, কে এর অংশটুকু 0, তাহলে শুধু 15 হবে। আর এখানে রুট ওভার এ আর বি এর মান, তাহলে এ এর মান কত, রুট ওভার 3 স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার, অর্থাৎ এখানে যদি আমি একটু রাফলি দেখাই, এটা হবে 3 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার। তাহলে এটা কত আসবে, এটা আসবে রুট ওভার 18, 3 স্কোয়ার 9, আর এখানে -3 স্কোয়ার করলে 9, তাহলে রুট ওভার 18। তাহলে এখানে আসবে তোমার হচ্ছে রুট ওভার 18। আর আরেকটা যেটা আছে এটা হচ্ছে রুট ওভার 5 স্কোয়ার প্লাস রুট ওভার 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে কত 25, আরেকটা হচ্ছে 25, তাহলে এটা আসবে ইন্টু রুট ওভার 25, অর্থাৎ আমি এটা করছি আর কি, রুট ওভার 18 ইন্টু রুট ওভার 50 হওয়ার কথা, তো আমি ভিতরে নিয়ে নিছি, তাহলে রুট 18 ইন্টু 50, তাহলে এটা কত আসে দেখো, এখানে 15 আর এখানে 18 5 কত 90, তাহলে 18 50 কত হবে 900। তাহলে এখানে আলটিমেটলি 15 ডিভাইডেড বাই রুট 900 করলে এটা আসে কত 30, তাহলে 15/30 কত হাফ, তাহলে হাফ কিসের মান, কস 60 ডিগ্রির মান। তাহলে কস থিটা ইকুয়াল টু কস 60, তাহলে থিটা কত আসবে 60 ডিগ্রি, তাহলে এটার আনসার হচ্ছে আলটিমেটলি 60 ডিগ্রি। ওকে, তাহলে এইভাবে আমরা ধূপধাপ করে ফেলবো দ্রুত। তো যে তিনটে ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর, যাদের মান হচ্ছে 4 3 এবং 5, এবং তাদের যোগ করলে 0 হয়, অর্থাৎ যেটা বুঝেছে যে তিনটা ভেক্টরের মান দেয়া আছে 4 3 5 এবং তাদের ভেক্টরের যোগফল, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এই তিনটার যোগফলের মান যোগফলটা কত হবে 0 হবে। এটা কিন্তু মান 0 না, এই বেসিক্যালি তিনটা ভেক্টরের রেজাল্টটা কত 0, আর তিনটা ভেক্টরের মান তো দেয়া আছে 4 3 5। তাহলে এই ভেক্টরটা দেয়া ছিল 4 3 ভেক্টর, আর 3 দেয়া আছে হচ্ছে বি ভেক্টর, আর সি ভেক্টর হচ্ছে 5। তাহলে এটা একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন না, দেখো তো 3 4 5 বা 4 3 5 কিসের প্যাটার্ন বলো তো, যারা অলরেডি সমকোণী ত্রিভুজ অনেকবার পড়ছো তাদের মাথায় এটা হুট করে আসা উচিত যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে, তাহলে সমকোণী ত্রিভুজ আমি যদি এখানে একটা আঁকি, তো এখানে হচ্ছে ভূমিটা আর লম্বটা এই দুটাকে যদি স্কোয়ার করি তাহলে রেজাল্টটা পাবো কিসের, তোমার হচ্ছে অতিভুজের স্কোয়ার, অতিভুজ স্কোয়ারের রেজাল্ট পাবো। এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি অতিভুজ স্কোয়ার, দেখো 4 স্কোয়ার করলে 16, 3 স্কোয়ার করলে 9, 16 আর 9 যোগ করলে 25, আর 5কে স্কোয়ার করলে 25 আসে। তাহলে আমি ধরে নিলাম এই ভেক্টরটা হচ্ছে তোমার লম্ব, না বিটাকে ধরি, বিটাকে ধরলাম হচ্ছে তোমার লম্ব যেটার মান হচ্ছে 3, আর এটাকে ধরলাম ভূমি যেটার মান হচ্ছে 4, আর এটাকে ধরলাম অতিভুজ যেটার মান হচ্ছে 5। তাহলে আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে যে মডুলাস মানে মান, কিসের মান, এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি, এ আর বি এর ক্রস গুণনটার সাথে যে রেজাল্টটা আসবে ওটার সাথে সি এর একটা ক্রস গুণন করব, সি এর একটা ক্রস গুণন করব, করার পরে যে রেজাল্টটা আসবে ওটাকে আমি কি ওটার মানটা বের করব, যে মডুলাস মানে কি এটার রেজাল্ট মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা বের করি। তাহলে আমরা প্রথমে এ ক্রস বিটা বের করব। তাহলে এটার সূত্র কি, এটার সূত্র হচ্ছে এ বি সাইন থেটা
তারপরে কি ইটা, যেটা দিক বোঝাচ্ছে। তাহলে এখানে এ বি হচ্ছে এ আর বি এর মান দেয়া আছে হচ্ছে এ 4 আর বি হচ্ছে 3। আর সাইন এখানে মানটা কত, থিটার মানটা কত হবে দেখো, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা ভূমি আর এটা লম্ব আর এটা অতিভুজ, তাহলে এ আর বি তাদের মধ্যবর্তী কোণ কত হবে 90 ডিগ্রি। তাহলে এখানে লিখবো 90 ডিগ্রি। তাহলে আলটিমেটলি এখানে আসছে 12 আর ইটা। এইটার সাথে পরবর্তীতে কী করতে হবে, সি এর ক্রস গুণন করতে হবে। সি এর কী করতে হবে, ক্রস। তাহলে এখানে হচ্ছে আমরা যদি দেখি তাহলে সি ক্রস এ ক্রস বি, তাহলে এইখানে ভাইয়া হচ্ছে তোমার সি আর এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ কত হবে এটা আমাকে জানা লাগবে না, এটার মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, তাহলে এটা কেমনে বের করবো মধ্যবর্তী কোণটা, দেখো এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, এখানে ইটা ছিল তাই না, এখানে আছে একটা ইটা, নিচে ইটা দিছি, তো ইটাটা মানে কি দিক বোঝাবে। তাহলে এ আর বি এর দিকটা কোথায় হবে দেখো, আমি যদি এইভাবে দিকটা দেখি, দিকটা এই সাইডে হবে না, অর্থাৎ দিকটা হবে হচ্ছে জেড। অর্থাৎ তুমি যদি এখানে এই যে এখানে যে পয়েন্টটা আছে, এখানে যদি একটা কলম ধরো তাহলে হবে ওই পয়েন্টটা, ঠিক আছে। এটা যদি ধরো এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ ধরো, তাহলে এদের দিকটা গেছে এদিকে। তুমি যদি ডান হাতের ডান হাতটা দিয়ে ধরো, তাহলে তোমার বৃদ্ধাঙ্গুলটা যাবে কোথায়, উপরে। এই যে এখানে হচ্ছে একটা উপরে, এখানে তো 3Dটা দেখাতে পাচ্ছি না, তো এটা বেসিক্যালি উপরে হবে। উপরে যেতে হবে, ওই উপরের সাইডটা সি এর সাথে কত ডিগ্রি কোণে অ্যাঙ্গেল হবে, সি এর সাথে হবে হচ্ছে 90 ডিগ্রি। কত হবে 90 ডিগ্রি, মানে জিনিসটা এরকম আর কি। ধরো আমরা তো নর্মালি এটা এক্স এটা ওয়াই আর এইভাবে জেড ধরি, রাইট। এই যে জেড এটা হচ্ছে উপরে আছে আর কি, উপরে। তুমি যদি ডান ডান হাতে দিয়ে ঘুরো তাহলে তোমার বৃদ্ধাঙ্গুলটা উপরে যাবে, এটা হচ্ছে তোমার জেড অক্ষটা আর কি। এই জেড অক্ষটা এই সি এর সাথে দেখবা তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, ঠিক আছে। সি এর সাথে কি থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমি বলতে পারি যে সিটা আর এ ক্রস বি এর যে রেজাল্টটা, এই যে এ ক্রস বি এর যে রেজাল্টটা, ওইটার সাথে সি কি হবে 90 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখতে পারি যে সি ইন্টু তোমার হচ্ছে এ ক্রস বি কি হবে সাইন 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে এ আর বি এর মধ্যবর্তী যেমন 90 ডিগ্রি হচ্ছে, তার সাথে আরেকটা হচ্ছে যে বাহুটা আসতেছে যেটা হচ্ছে অতিভুজ, সেটার সাথে তোমার যে জেড অক্ষটা বা 3Dতে যেটা আমরা আঁকতে এখানে পারতেছি না যেহেতু এটা 2D, তাহলে তুমি যদি বৃদ্ধাঙ্গুল দিয়ে দেখো এটা উপরের দিকে তোমাকে দেখাচ্ছে। তো বৃদ্ধাঙ্গুলটা যেহেতু উপরে আসতেছে, তাহলে ওই উপরটা সি এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে 90 ডিগ্রি। তাহলে এখানে সি ক্রস ব্র্যাকেট এ ক্রস বি সাইন 90 ডিগ্রি, আর হচ্ছে এখানে ইটা। তাহলে এখানে সি এর মানটা কত, সি এর মান হচ্ছে 5, আর এ ক্রস বি এর মান আমরা বের করছি 12, আর হচ্ছে এখানে ইটা, তাহলে কত আসে 60 ইটা। তাহলে এটার যদি মান বের করি, ঠিক আছে, এই যে এটার যদি মান বের করি, এটা আমি যদি মান বের করি তাহলে মডুলাস দিব, তাহলে তখন তো আর দিকটা থাকবে না, যে ইটাটা থাকবে না, রাইট, যে এটাটা হচ্ছে থাকবে না, তখন এটা কি হবে √60², মানে কত 60। তাহলে এটার আনসার কত আসবে 60। এটা কিন্তু অত কমপ্লিকেটেড না, ঠিক আছে, আমি বুঝাইছি, এই জন্য হয়তো বা তোমার কাছে একটু সময়টা বেশি লাগছে। এটা আমরা আগে থেকে যারা জানি তারা তো বুঝছি যে আই আর জে যদি ক্রস গুণন হয় তাহলে আমাদের দিকটা কোথায় যায়, কে এর দিকে না, যদি তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। অর্থাৎ এইটা আই আর এটা জে যদি এই সাইডে যায়, তাহলে আমরা জানি আই ক্রস জে ইকুয়াল টু কি কে না, এই যে কে। তাহলে এই কেটা তোমার ওই যে অতিভুজের সাথে কত ডিগ্রি, মানে যে অতিভুজের সাথে তোমার বোঝাই যাচ্ছে যে 90 ডিগ্রি হবে, ঠিক আছে, মানে সি বাহুটার সাথে। তাই যেহেতু 90 ডিগ্রি হবে, মানে সবগুলো বাহুর সাথে তো তোমার হচ্ছে যখন কেটা আসবে তখন হচ্ছে এখানে দেখা যাবে যে 90 ডিগ্রি। তাহলে এখানে আমার দুইবারই, আমি যখন এই ক্রস গুণনটা করতে যাব দুইবারই কত ইউজ করবো 90 ডিগ্রি। এখানেও 90 ডিগ্রি ইউজ করছি এ ক্রস বিতে, আর যখন সি ক্রস ব্র্যাকেট এ ক্রস বি করছে তখন কি লিখছি 90 ডিগ্রি লিখছি। তাহলে দুই সাইডে কি দুইবারই কি হবে 90 ডিগ্রি হবে। আর তাহলে তো ইজিলি আমরা বের করতে পারি। আর এটার যদি এরকম টাইপের কোশ্চেন আবার তোমার কাছে আসে তাহলে তুমি শর্টকাটে কি করবা আমি বলে দিই। তুমি যেটা করবা, তিনটা বাহু যদি সমকোণী ত্রিভুজ হয়, তিনটা বাহু দিয়ে যদি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করা যায় এবং প্যাটার্নটা যদি সমকোণী ত্রিভুজের মতো হয়, তাহলে তিনটা বাহুই গুণ করে দিবা, অর্থাৎ 4 × 3 × 5, যেটা রেজাল্ট কত আসবে 60।
এটা আর কি টেকনিক আর কি। যদি এরকম কোশ্চেন প্যাটার্ন আসে, ডিউতে যদি আসে, অথবা গুচ্ছতে যদি আসে, অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আসে, যদি খুলনাতে আসে, অথবা খুলনাতে গুচ্ছতে, যদি রাজশাহীতে আসে, অথবা চিটাগং ইউনিভার্সিটি আসে, তখন ঠিক আছে যদি বলে যে তিনটা ভেক্টর যেটার হচ্ছে তোমার বাহুর মান বা তিনটা ভেক্টরের মান হচ্ছে যথাক্রমে একটা পিথাগোরাসকে সমর্থন করতেছে এবং এটা একটা সমকোণী ত্রিভুজকে ডেডিকেট করতেছে বা ইন্ডিকেট করতেছে, নির্দেশ করতেছে, তখন যদি এরকম প্যাটার্ন চায় যে হচ্ছে তোমার এইটার মান বের করো, যে সি ক্রস এ ক্রস সি ক্রস তারপরে হোল এ ক্রস বি, এটার মান বের করো, তখন কি করবে এই তিনটা বাহু দ্বারা গুণ করে দিবা, অর্থাৎ 4 × 3 × 5, তাহলে কত আসবে? এটা 60। যদি বাহুর মানগুলো এমন দেওয়া থাকতো তোমার হচ্ছে ধরো তোমার হচ্ছে 1 একটা দেয়া আছে, আরেকটা 1 আরেকটা দেয়া আছে ধরো তোমার হচ্ছে √2, তাহলে এটার আনসার কত আসবে? এই তিনটাকে গুণ করবা, তাহলে আসবে তখন √2। ঠিক আছে, এটা আর কি শর্টকাট বা এটা রুলস আর কি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। পরবর্তী কোশ্চেনটাতে যাই। দুটি ভেক্টরের সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, ভেক্টর দুটি মধ্যবর্তী মান কত? এটা ম্যাথ করে করা যায়। এটা চাইলে তুমি যদি তোমার যদি বেসিকটা একদম ক্লিয়ার থাকে তাহলে তুমি একদম ইজিলি করতে পারো। দেখো বলছে যে দুইটি ভেক্টর সমমান, দুইটা ভেক্টর সমমান মানে কি? ধরো একটা ভেক্টরকে ধরলাম পি, দুইটি ভেক্টর সমমান মানে হচ্ছে ধরো একটা ভেক্টর ধরলাম পি, আরেকটা ভেক্টরও কি হবে? পি হবে। ঠিক আছে, তার মানে পি যদি একটা ভেক্টর হয় আরেকটা ভেক্টরও হবে পি, এবং বলছে এদের লব্ধির মান, অর্থাৎ এদের যে লব্ধি পি আর পি এর যে লব্ধি আর, সেটা হবে যে কোনো একটি ভেক্টরের মানের সমান। অর্থাৎ এই দুইটা ভেক্টর তো পি, তো এইটার যে কোনো একটা সমান, এইটার যে কোনো একটা সমান মানে কি? দুজনই তো সমান, তাহলে আর ইকুয়াল টু কি হবে? পি। ঠিক আছে, দুটি ভেক্টর সমমান, সমমানের ভেক্টর, তাহলে দুটি সমমানের ভেক্টর বা দুটি ভেক্টর যেগুলোর মান হচ্ছে সমান, তার মানে পি, আরেকটা ভেক্টরও হবে পি, এবং বলছে তাদের লব্ধির মানটা হবে যে কোনো একটা ভেক্টরের মান সমান। আর যে কোনো একটা ভেক্টর বলতে কি, আবার দুইটা ভেক্টরই তো সেম, তাহলে আর ইকুয়াল টু পি। তাহলে এখানে হচ্ছে এটা পি, এটাও পি, লব্ধিটাও পি, তখন ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে? আচ্ছা, তাহলে জিনিসটা এরকম হবে, ধরো তোমার হচ্ছে এইখানে তোমার হচ্ছে একটা ভেক্টর আছে পি, এখানেও আছে একটা ভেক্টর ধরো পি, এখানে একটা ভেক্টর দেয়া আছে ধরো পি। ঠিক আছে, তাহলে যখন তিন জায়গায় ভেক্টরের মান সেম হবে, তখন যখন তিন জায়গায় ভেক্টরের মান সেম হবে তখন ব্যাপারটা এরকম হবে না যে বস্তুটা নড়বে না, রাইট? বস্তুটা কি হবে না? আর নড়বে না। ধরো দুই জায়গা থেকে যদি একই বল টানে বা তিন জায়গা থেকে যদি একই বল টানে, তাহলে কি বস্তুটা নড়বে? নড়বে না। তখন তাদের মধ্যবর্তী কোণ কত হবে বলো তো? যেহেতু এই যে এদিকে টানছে, এদিকে টানছে, এদিকে টানছে, এবং সবগুলাই ভেক্টর কি একই, পি 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 পি, তাহলে তাদের মধ্যবর্তী কোণ যেহেতু পুরাটা 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রিটাকে 3 দ্বারা ভাগ করো, তাহলে এটা হবে 120 ডিগ্রি। এখানে 120, যেহেতু দুইটাই ভেক্টরের মান, তিনটা ভেক্টরের মানে সেম, এটাও 120, এটাও কত হবে? 120 ডিগ্রি। তাহলে এটা রেজাল্ট আসবে 120 ডিগ্রি। ঠিক আছে, এটা রেজাল্ট কত আসবে? 120 ডিগ্রি, যেহেতু তিনটা ভেক্টরের মানই সেম, এই যে পি পি পি, আর তিন দিক দিয়ে টান দিলে এই বস্তুটা কোথাও নড়বেও না। ধরো মাঝখানে কোনো এক জায়গায় আছে, বস্তুটা নড়বেও না। তখন যেহেতু মান সমান, তাহলে মধ্যবর্তী কোণও সবার কি হবে? সমান হবে, এবং এটা হবে 120 ডিগ্রি। এখন তোমাকে ম্যাথ করে দেখাই, তোমাকে এখন ম্যাথ করে দেখাই। ঠিক আছে, তোমাকে এখন ম্যাথ করে দেখাই এটা কীভাবে দ্রুত আমরা করতে পারতাম, ম্যাথ করে করতে পারতাম। কীভাবে দেখো, খুব সহজ। এই যে পি ধরছিলাম একটা, আরেকটাও পি, আরও ইকুয়াল টু পি, তাহলে আমরা কি সূত্র জানি? আমরা সূত্র জানি যে তোমার হচ্ছে পি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, এটা আমরা সূত্র জানি। তাহলে আর এর মান হচ্ছে পি, তাহলে পি স্কোয়ার, আর এখানে পি স্কোয়ার, কিউ এর মানও পি, পি স্কোয়ার, আর এখানে 2p, আর কিউ এর মান পি ইন্টু কস আলফা। তাহলে এই যে পি স্কোয়ার, আর এটা আসতো 2p স্কোয়ার, আর এটা আসতো 2p স্কোয়ার ইন্টু কস আলফা। তাহলে এখানে পি স্কোয়ার আছে, এখান থেকে যদি 2p স্কোয়ার কমন নিই, তাহলে এটা হবে 1 প্লাস কি কস আলফা। এটা কত আসবে? 1 প্লাস কস আলফা। তাহলে এখানে পি স্কোয়ার কাটাকাটি, তাহলে এখানে আছে 1, 1 ইকুয়াল টু হবে 1, 2টাকে এই সাইডে পাঠালে 1/2 হবে, তাই না? তাহলে এটা হবে 1 প্লাস কস আলফা, কারণ এই যে পি স্কোয়ার কাটছে, আর এখানে আছে এখন 1, আর এই 2টা ওই সাইডে গেলে কি ভাগ হয়ে যাবে না? তাহলে 1/2। তাহলে এখানে কজ আলফা ক্যালকুলেশন করলে দেখবে আসবে -1/2। সুতরাং আলফা ইকুয়াল টু কত আসবে? কজ ইনভার্স -1/2 মানে 120 ডিগ্রি।
তাহলে এটা হচ্ছে আনসার। আমরা জানি cos 120 ডিগ্রির মান কত, cos 120 ডিগ্রির মান হচ্ছে -1/2, তাহলে এটা আনসার আসবে 120। থিওরিটিক্যালে যেমন তোমাকে বুঝাইলাম বেসিক দিয়ে, তেমনি ম্যাথমেটিক্যালে তুমি চাইলে এটা প্রমাণ করতে পারবা এবং খুব দ্রুত করতে পারবা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটাতে যাই। এখন বলছে এখানে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টরের মান দেয়া আছে 12, 5, 13। বলো 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 বলো, এটা কোন প্যাটার্ন? 12, 5, 13 প্রশ্ন না এটা? এটাও হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজের প্যাটার্ন, যেখানে সব থেকে বড় মানটা কি হয়, অতিভুজ হয়। অর্থাৎ এটা হচ্ছে অতিভুজ, আর লম্ব বা ভূমি যে কোনো একটা ধরতে পারো। ধরো এখানে তোমার হচ্ছে এটা 12 আর এটা হচ্ছে 5, লম্বটা 12 আর অতিভুজটা কত, 5। তাহলে এখানে বলছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর যদি হয়, তাহলে বলছে এ আর বি ভেক্টরের কোণের মান কত ডিগ্রি হবে। তাহলে এটা ধরো হচ্ছে তোমার এ ভেক্টর, আর এটা ধরো হচ্ছে বি ভেক্টর। তাহলে এ আর তাহলে এটা অটোমেটিক্যালি কি হবে, সি ভেক্টর। তাহলে এ ভেক্টরের মান 12, বি ভেক্টর মান আমি ধরলাম 5, দেয় আছে এ ভেক্টর মান 12 আর বি ভেক্টর মান 5, সি ভেক্টর মান 13। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করলে কি পাই আমরা, সি ভেক্টরটা পাই। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, এই যে বোঝাই যাচ্ছে এটা লম্ব আর বিটা ভূমি, তাহলে মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি। তাহলে এটার আনসার হবে 90। যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ বাদে যে দুইটা বাহু আছে, একটা লম্ব আর একটা ভূমি, তো এ আর বি হচ্ছে সে লম্ব আর ভূমি, সি তো অতিভুজ, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত হয় এখানে, 90 ডিগ্রি। দেখেই বোঝা যাচ্ছে, শর্টকাটে এটা ইজিলি আমরা আনসার করতে পারবো। পরবর্তী কোশ্চেনটা দেখো যে পি ভেক্টর দেয়া আছে আই মাইনাস জে প্লাস কে, আর কিউ দেয়া আছে আই প্লাস জে মাইনাস কে। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হলে উপযুক্ত এককে সামান্তরিকের ক্ষেত্রফল কত? আচ্ছা, যদি দুইটা সন্নিহিত বাহু থাকে তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করি, খুব সহজ। জাস্ট আমরা যে দুইটা সন্নিহিত বাহু, একটা হচ্ছে পি আর একটা কিউ, এটার কি করব, ক্রস গুণন করব, এরপর মডুলাস করব। এটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, আর যদি বলতো যে সামান্তরিকের দুটি কর্ণ দেয়া আছে, তখন হাফ ইন্টু ওই দুইটা কর্ণের ক্রস গুণন করতাম, তাহলে আমি আনসারটা পেয়ে যেতাম। যদি সন্নিহিত বাহু থাকে তাহলে জাস্ট দুইটা সন্নিহিত বাহুকে ক্রস গুণন, আর যদি কর্ণ দেয়া থাকে তাহলে হাফ ইন্টু দুইটা কর্ণের ক্রস গুণন, শেষ। তাহলে চলো এটা বের করি, এটা হচ্ছে আই জেকে দিয়ে বের করতে হবে। তাহলে আমরা এখানে বের করি আই জে কে। তাহলে আই এর মান কত, 1, জে এর মান কত, -1, আর কে এর মান কত, 1। আর এখানে হচ্ছে 1, এখানে 1, এখানে -1। তাহলে এটা একটু দ্রুত করতে হবে, ওকে। এখানে আমরা পি ক্রস কিউ বের করতেছি। তাহলে আমরা এখানে আই, তাহলে এখানে আই বাদ, তাহলে -1 ইন্টু -1, তাহলে 1 আসে। তাহলে 1 ইন্টু 1 করলে 1, তাহলে আর এখানে তো মাইনাস জে, এটা কত আসে, 1 ইন্টু -1, এখানে -1 প্লাস কে, দ্রুত করতে হবে এটা, 1 ইন্টু 1 আর 1 ইন্টু -1, আর এখানে মাইনাস থাকে, -1 আছে +1। তাহলে আলটিমেটলি এখানে যেটা থাকে মাইনাসে প্লাস 2j প্লাস 2k, এটা আসে। তাহলে এটার মানটা বের করি চলো। তাহলে পি ক্রস কিউ, এটার মানটা আসবে √2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে কত আসে, এটা আসবে √8। আর √8কে আমরা লিখতে পারি কি 2√2, অথবা এই যে এইভাবে ভাবতে পারো 4 ইন্টু 2, আর 4কে রুট করলে 2 আসে, আর এখানে তো √2 হবে। তাহলে এটা হচ্ছে আনসার। তাহলে 2√2 হচ্ছে আমার আলটিমেটলি আনসার। আমার আনসারটা কি 2√2। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। ঠিক আছে, আমাদের কিন্তু অ্যাডমিশনে এগুলো একটু জানা লাগবে বা বোঝা লাগবে যে আমরা কোনটাকে কতভাবে ভাঙা যায়। যেমন √8টাকে আমরা কিভাবে ভাঙি, যে 4 ইন্টু 2, তারপরে √4 করলে 2 আসে, আর 2কে রুট করলে তো √2ই আসে। তো এইভাবে এই জিনিসপাতিগুলো একটু মাথায় চিন্তা করা লাগবে এবং দ্রুত সলভ করতে হবে। পরবর্তী কোশ্চেনটাতে যাই। এম এর মান কত হলে দুইটা ভেক্টর কি হবে, পরস্পর লম্ব হবে? ওই যে আমরা হচ্ছে লম্ব কখন হয়, যখন হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণন 0 হয়। তাহলে আমরা এখানে ধরি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু কি 0। তাহলে আমি এখানে গুণ করি, তাহলে ডট গুণন করি, তাহলে 2 আর m গুণ করলে হবে 2m, 3 আর 3j আর 2j গুণ করলে হবে 6, অর্থাৎ 3 দুগুণে 6 প্লাস 6, -5 আর এখানে গুণ করলে হবে -50 ইকুয়াল টু 0। তাহলে এখানে 2m ইকুয়াল টু আসবে কত, 50 - 6। সুতরাং 2m ইকুয়াল টু 50 থেকে 6 বাদ দিলে কত বলো তো, 44। সুতরাং m ইকুয়াল টু কত আসবে, 22। তাহলে এটা হচ্ছে আমার আনসার। খুব দ্রুত করতে হবে। পরের কোশ্চেনটা দেখো, দুটি বলের লব্ধির মান দেয়া আছে 40 নিউটন, অর্থাৎ আর এর মান দেয়া আছে 40 নিউটন। বল দুটির মধ্যে, দুটি বলের লব্ধি বলছে কিন্তু, মানে দুইটা বল আছে, ধর একটা পি আর একটা হচ্ছে কিউ।
তো ওই দুইটা লব্ধির মান দেওয়া আছে 40 নিউটন। এখন বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন এবং এটি লম্ব বরাবর কাজ করে, তাহলে বড় বলটির মান কত? তাহলে ছোট বলটাকে ধরে নিলাম কিউ, তাহলে এটা কত আসে? 30 নিউটন দেয়া আছে আর কি। তাহলে এখন বলছে বড় বলটির মান, এটা পি এর মান কত, এটা চাইছে আমাকে। এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, দেখো দুটি বলের লব্ধির মান 40 নিউটন না, বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন এবং এটি লম্ব বরাবর কি করে কাজ করে। তার মানে তোমার হচ্ছে যে এখানে যে 30 নিউটনটা আছে এটা 40 নিউটনের সাথে কি লম্ব বরাবর কাজ করে। তাহলে জিনিসটা এরকম, দেখো এটাকে যদি আমি কিউ ধরি তাহলে এই লব্ধিটা কোথায় গেছে, এই যে, তাহলে এটা কত, এটা হচ্ছে আর। কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে তোমার হচ্ছে 30 নিউটন আর আর এর মান কত? 40 নিউটন। ঠিক আছে, তাহলে আবারও বলি যে এখানে হচ্ছে বেসিক্যালি এটা এটা বরাবর লম্ব বরাবর কাজ করে, মানে কি, মানে কিউ আর এবং আর এর সম্পর্কটা হচ্ছে লম্ব, তাই তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। অলরাইট, আচ্ছা তাহলে আবার বলি, দুটি বলের লব্ধির মান দেয়া ছিল হচ্ছে 40 নিউটন, তার মানে কি আর এর মান 40 নিউটন। বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন, তো দুইটা বল ছিল আর কি, একটা পি আর একটা কিউ। ছোট বলটির মান 30 নিউটন, তো ছোট বলটা আমি পি ধরতে পারি, কিউ ধরতে পারি, আমি ধরে নিলাম এখানে কিউ 30 নিউটন এবং এটি লম্ব বরাবর কাজ করে। ঠিক আছে, এটি কি করে? লম্ব বরাবর কাজ করে। তো এটি লব্ধির সাথে লম্ব বরাবর যদি কাজ করে, যেহেতু লব্ধির সম্পর্কটা দেয়া আছে, তাহলে লব্ধির সাথে লম্ব বরাবর যদি কাজ করে তাহলে কিউ এবং আর এর সম্পর্ক কি? 90 ডিগ্রি। 40 নিউটন আর 30 নিউটন কি পরস্পর 90 ডিগ্রি। বড় বলটির মান কত? এখন বড় বলটি কোথায় হইতে পারে? দেখো এটা যদি 30 নিউটন হয় ছোট বল, তাহলে বড় বলটা ডেফিনেটলি বড় হবে। তাহলে তোমার হচ্ছে বড় বলটাকে আমি ধরে নিচ্ছি এই জায়গাতে কোনো এক জায়গায় আছে। ঠিক আছে, এই জায়গায় কোনো এক জায়গায় আছে, কারণ দেখো এই জায়গায় 30 নিউটন টানলো আর তার থেকে বড় ধরো এখানে একটা বলে টানলো, তাহলে মাঝখানে এটা হচ্ছে লব্ধি। নর্মালি লব্ধি মাঝখানে হবে ব্যাপারটা এরকম না, বাট এখানে হচ্ছে লব্ধিটা কি মাঝখানে হচ্ছে আর কি, দাদা 30 নিউটন থেকে যেহেতু বড়। তাহলে এখন এখানে পি ভেক্টর হচ্ছে এটা আর মাঝখানেটা কি? লব্ধি। তাহলে এটা কেমনে বের করবো? দেখো এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি পি ভেক্টর হয় তাহলে এটার সমান্তরালে বিপরীতে আমি একটা যদি পি ভেক্টর আঁকি তাহলে ব্যাপারটা এরকম হবে। এই যে এটা হচ্ছে পি ভেক্টর, এটার অপোজিটের সমান্তরাল করে আমি যদি একটা ভেক্টর আঁকি তাহলে এইভাবে টান দিতে পারি, তাহলে এটা হচ্ছে পি ভেক্টর। সিমিলারলি কিউটাকে সমান্তরাল করে যদি আঁকি তাহলে এখানে একটা হবে, সেটা হবে কি? কিউ ভেক্টর। তাহলে বুঝতে পারছো? আবার একটু এখানে দেখাই, ব্যাপারটা এরকম ছিল, এটা হচ্ছে ছিল সরি, ব্যাপারটা হচ্ছে এরকম ছিল। তোমার হচ্ছে এখানে একটা কিউ ছিল আর কিউ এর সাথে আর এর কি সম্পর্ক ছিল? এটা হচ্ছে লম্ব। তাহলে এখন আমি কি করছি? আমি ধরে নিলাম পিটা হচ্ছে এখানে গেছে। আমি যদি সামান্তরিক আঁকতে চাই তাহলে আমার ম্যাথটা করতে ইজি হবে। তাহলে এটার সমান্তরাল কি? তার অপোজিটে তোমার হবে পি এর সমান্তরালে আঁকতে হবে, তাহলে এই যে আঁকলাম পি। এবং কিউ এর অপর বাহুটা কি? যদি সামান্তরিক আঁকি তাহলে সমান্তরাল হবে এই যে কিউ, রাইট? এটা হচ্ছে কিউ। তাহলে এখন আমাকে হচ্ছে বের করতে হবে কি? বড়টার মান, এই যে পিটা। তাহলে আমরা ইজিলি বের করতে পারি। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ চিন্তা করি, এটা হচ্ছে কিউ যেটার মান 30 আর এটা হচ্ছে আর যেটার মান 40 নিউটন। তাহলে বের করতে হবে পি এর মান। তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজটা যদি আমি বের করতে চাই তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার অর্থাৎ 40 স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার। লম্ব কত বলো তো? লম্ব হচ্ছে এখানে তোমার হচ্ছে, আচ্ছা এখানে তো লম্বটা 40, সরি এখানে তো লম্বটা 40। তাহলে এখানে ভাইয়া খুব সিম্পলি আমরা হচ্ছে তৈরি করব যে অতিভুজ স্কয়ার কি? পি স্কয়ার। অতিভুজটা হচ্ছে এখন পি স্কয়ার, লম্ব স্কয়ার মানে কি? আর স্কয়ার, আর এটা কি? কিউ স্কয়ার ভূমিটা। তাহলে পি স্কয়ারের মান বের করতে হবে। তাহলে পি স্কয়ার ইকুয়াল টু এখানে আর স্কয়ার কত? আর স্কয়ার হচ্ছে তোমার 40 স্কয়ার মানে হচ্ছে 1600। এগুলো কিন্তু মুখে মুখে করা লাগবে। আর কিউ স্কয়ার মানে 30 স্কয়ার। তাহলে এটা হচ্ছে 1600 আর এটা কত? 900। আর 1600 আর 900 যোগ করলে কত হয়? 2500। তাহলে এখন পিটা কত আসবে? পি আসবে √2500। তাহলে √2500 মানে কি? 50, কারণ 50কে স্কয়ার করলে 2500 আসে। তাহলে এটার আনসার আসবে 50 নিউটন।
শেষ। এটার আনসার কত আসবে? 50 নিউটন। ঠিক আছে, ধূপধাপ করে ফেলবে। এই বেসিকটা একটু মাথায় রাখতে হবে যে তোমার হচ্ছে দুটি বলের লব্ধির মান 40 নিউটন, তো বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন দিয়ে আছে এবং এটা লম্ব বরাবর কাজ করে। তো লব্ধির সাথে যদি এটা লম্ব বরাবর কাজ করে তাহলে লব্ধি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এখন আমি পিটাকে ধরে নিছি আর এর থেকে বড়, তাহলে আর এর থেকে বড় থাকলে আমি তোমার হচ্ছে আরটা মাঝে আছে, তাহলে পি আর কিউটা ছিল হচ্ছে ভূমি আর পিটা গেছে হচ্ছে এই সাইডে। তাহলে এখন এইটার অপোজিট প্রান্তে আমি যদি আরেকটা পি আঁকি সামান্তরিক আঁকার জন্য আর কি, সমান্তরাল বাহু, তাহলে এইভাবে টান দিতে হবে, বর্ধিত করলাম, আঁকলাম। এবং কিউ এর অপোজিটে সমান্তরাল আঁকলে এইভাবে আমি আঁকলাম। এরপরে হচ্ছে আমি পাইলাম এখানে একটা সমকোণী ত্রিভুজ, যেখানে আমি আর যেটা হচ্ছে লম্ব এবং ভূমি যেটা হচ্ছে 30 স্কোয়ার, তাহলে অতিভুজ বের করতে হবে যেটা হচ্ছে পি এর মান। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব হচ্ছে আর স্কোয়ার আর এটা হচ্ছে কিউ স্কোয়ার। তাহলে এটা এখান থেকে ক্যালকুলেশন করলাম, পিটা পেয়ে গেলাম, শেষ। ও, তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো এইখানে হচ্ছে আমরা মোটামুটি এই যে 10-11 সেশন পর্যন্ত আমরা আজকে কোশ্চেনগুলো দেখলাম। আশা করি এই কোশ্চেনের মাধ্যমে তোমার আইডিয়া চলে আসছে যে ঢাকা ইউনিভার্সিটি কী কী টাইপের ভেক্টরের কোশ্চেন আসছে এই 14 বছরে। তো তোমার হচ্ছে বাকি অধ্যায়গুলো এইভাবে সলভ করবা, তাহলে ইনশাল্লাহ তোমার মোটামুটি আইডিয়া চলে আসবে যে কোন কোন অধ্যায় থেকে কী কী টাইপের কোশ্চেন আসছে। পরবর্তীতে তুমি পরীক্ষা হলে ইনশাল্লাহ তোমার কাছে নতুন লাগবে না, ঠিক আছে? সব কোশ্চেন নতুন লাগবে না, ম্যাক্সিমাম কোশ্চেনে তোমার কাছে পুরাতন লাগবে এবং তুমি ইনশাল্লাহ বেসিক দিয়ে ইজিলি সলভ করতে পারবে। ওকে, তাহলে এই যে 10-11 আর আমরা শুরু করেছিলাম হচ্ছে 23-24, মাঝখানে আবার এখানে হচ্ছে তোমার এই যে 19-20, 18-19, 18-19, 17-18, 15-16, 13-14, আবার ওই যে তোমার হচ্ছে 12-13 কোশ্চেনটা আবার রিপিট, দ্যাটস ওইটা আমি আবার দেখাই নেই আর কি। ঠিক আছে, ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকে ক্লাস। তো সবাইকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। পরবর্তীতে আমি আরেকটা ক্লাস নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ সবাইকে, এবং ক্লাসটি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। একটা কথা বলি, শেয়ারিং ইজ ক্যারিং। তো টাটা সবাইকে, আসসালামু আলাইকুম।